আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। যার উম্মত হওয়া বিশাল সৌভাগ্যের বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জীবনে চলার পথে অনেক দিক নির্দেশনা দিয়ে গেছেন এবং আল্লাহর প্রিয় হওয়ার জন্য অনেক সহজ পদ্ধতি আমাদেরকে বাতলিয়ে দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এখানে পেশ করব, যে হাদিসের মাধ্যমে আমরা দৈনন্দিন যে গুনাহ, পাপ, অন্যায়, অপকর্ম করি তা মাফ হওয়ার একটা সুযোগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমাদেরকে দিয়েছেন, যেটি দিক নির্দেশনা দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم: من قال حين يأوي إلى فراشه لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر غفرت له ذنوبه أو خطاياه وإن كانت مثل زبد البحر صدق رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি তার বিছানায় গিয়ে ঘুমানোর আগে এই তাসবিহাতগুলো পাঠ করবে, যদি এই তাসবিহাতগুলো ঘুমানোর আগে সে পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহসমূহ মাফ করে দিবেন। সেটি যদি সমুদ্রের ফেনা বরাবরও হয়, অর্থাৎ প্রচুর গুনাহ হয়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। অবশ্যই এই হাদিসের ব্যাখ্যাকারীরা বলেছেন যে এর মাধ্যমে আল্লাহ তাআলা সকল সগীরা গুনাহকে মাফ করে দিবেন, এবং যদি ওই ব্যক্তি সেই সময়ে তওবা করে নেয় এবং পড়ে নেয় আন্তরিকতার সাথে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাহলে আল্লাহ তাআলা তার তওবাও কবুল করে কবিরা গুনাহ মাফ করে দিতে পারবেন। এটি আল্লাহ তাআলার ইচ্ছা। তো এটি হচ্ছে কি অত্যন্ত সহজ, এবং আমরা এটা অনেকেই জানি। আমরা যদি চেষ্টা করি তাহলে এতে কষ্টের কোনো কিছু নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা যাদের পক্ষে সম্ভব আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা